ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقد قال رسول الله صلى الله عليه وسلم: فإن كانت صالحة قال فقدموني وكانت غير صالحة قالت يا ويلها كيف يجهر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রবে কারীমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। আমরা বলতেছিলাম যে আমাদের জীবনের কয়েকটা ঘাঁটি রয়েছে। এক নম্বর ঘাঁটি মায়ের পেটের জগৎ, সেটা আমরা অতিক্রম করে এসেছি। দ্বিতীয় নম্বর ঘাঁটি এই দুনিয়ার জগৎ, সেইখানে আমরা এখন অবস্থান করতেছি। দুনিয়ার ঘাঁটিটা মায়ের পেট থেকে জন্মের পর থেকে নিয়ে সাকরাতের মাধ্যমে শেষ হবে। সাকরাতের পর থেকে অর্থাৎ মৃত্যুর পর থেকে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তৃতীয় ঘাঁটিতে আমাকে আপনাকে অবস্থান করতে হবে, যেটাকে এই কোরআনের ভাষায় বারজাখ বলা হয়েছে। আমরা সাধারণ ভাষায় যেটাকে কবর জগৎ বলি। কবর জগৎ শুধু যে একটা গর্ত করলাম, সেইখানে লাশ রেখে দিলাম, এটাকেই কবর বলে না। মৃত্যুর পর থেকে নিয়ে আপনি যদি পানিতেও ভেসে যান, আপনাকে যদি আগুনে জ্বালিয়েও দেওয়া হয়, তাহলেও বলা হবে যে এটা কবর জগৎ। মানুষ যদি দুইটা জিনিস সে ভাবে, তার জীবনের সংশোধনের জন্য বাবা যথেষ্ট। সেটা হলো যে আমার কবর জগৎ, কবর জগতে সর্বনিম্ন কতদিন আমাকে থাকতে হবে। বর্ণনায় আসছে যে সর্বনিম্ন 40,000 বছর আপনাকে থাকতে হবে। সর্বনিম্ন 40,000 বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে। হাসরের ময়দানে কতদিন আপনাকে আমাকে অবস্থান করতে হবে, এটা কোরআন দ্বারা প্রমাণিত স্পষ্ট। সেটা হলো 50,000 সানা, 50,000 বছর। মেরে বাবু, আমার আপনার এই দুইটা কথাই যদি নিয়ে ভাবি, আমি আর আপনি দুনিয়া নিয়ে ভাবি, যার কারণে আমি দুনিয়াতে অনেক সম্মানিত হতে পারি, টাকা পয়সার মালিক হই, আমার সন্তানকে অনেক উচ্চ শিক্ষিত বানাইতে পারি, কারণ আমার ভাবার কারণে কিন্তু এরকম হয়েছে। আর আমি যদি না ভাবতাম, তাকে নিয়ে চিন্তা ফিকির না করতাম, তাহলে দেখা যাইতো সে ছোট সময় ওর সাথে ঘোরাফেরা করে ওর জীবনটাও ও নিজেই ধ্বংস করে ফেলত।
তাহলে আমি আর আপনি যদি এই দুইটা জিনিস নিয়ে ভাবি যে আমাকে যে 40,000 বছর কবরের জিন্দেগিতে আমাকে থাকতে হবে, আমাকে যে হাসরের মাঠে সেখানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে 1 বছর এক জায়গায় সে দাঁড়িয়ে থাকতে পারবে, 1 মাস থাকতে পারবে? ও বাবা, হাসরের মাঠে সেই জমিনটা বাবা এই জমিন হবে না, সেই জমিনটা হবে হলো তামার জমিন। সেই দিন আপনাকে এরকম জায়গাও দেওয়া হবে না যে আপনি এইখানে একটু ক্লান্তি বোধ হলো, আপনি একটু দূরে চলে গেলেন, তা হবে না। মেরে বাপ, আপনাকে আমাকে জায়গা দেওয়া হবে, ওই পায়ের তলার নিচে যতটুকু জায়গা পড়বে এর চেয়ে কিঞ্চিত পরিমাণ বেশি আপনাকে আমাকে দেবে না। শুধু তাই না, সেই অবস্থানটা কেমন হবে সেটা এই সূর্যটা আঘাত কম, বিঘত কম, 1 হাত কম কিংবা অর্ধ মাইল কম, যে বর্ণনা দিয়ে আনে, যদি এতটুকু উপরে আমার আপনার উপরে যদি সূর্য থাকে, আমার আপনার অবস্থাটা কেমন হবে? 50 বছরের দাঁড়িয়ে থাকার অবস্থানটা কেমন হবে? এই বছর যে প্রচন্ড একটু গরমের কারণে যে কঠিন অবস্থা হয়েছে, সূর্য যেখানে সেখানেই ছিল, আল্লাহ তাআলা পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে, যার কারণে কষ্ট হয়েছে না? তাইলে ওই 50,000 বছর যে আমি আর আপনি দাঁড়িয়ে থাকবো, সেইখানকার অবস্থা আমার আপনার কেমন হবে? যাক, ওটা তো চতুর্থ জগৎ। তৃতীয় জগৎ নিয়ে আমরা একটু কথা বলি। বারজাখের জগৎ, 40,000 বছর, যে সর্বনিম্ন সর্বশেষ যে দাফন হবে তাকেও 40,000 বছর অবস্থান করতে হবে। পৃথিবীতে মানুষ বসবাস করার ইতিহাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 6 থেকে 6,500 বছর, 6 থেকে 6,500 বছর। আর কবরে আপনাকে আমাকে থাকতে হবে সর্বনিম্ন 40,000 বছর। দুনিয়াতে একটু খেয়াল করে দেখেন যে এক জায়গায় বসে থাকতে থাকতে ভালো লাগে না বিনা আসরের পরে একটু বাজারে যাই, একটু মহব্বতের মানুষের সাথে বসে কথা বলি, আবার বাসায় এক জায়গায় থাকতে থাকতে ভালো লাগে না বিনা মেয়েকে বিয়ে দিয়েছি চট্টগ্রাম, সেইখানে আমরা বেড়াইতে যাই, তারপরে এক দেশে থাকতে থাকতে ভালো লাগে না বিনা চলো আমরা একটু ঘুরে আসি, সিঙ্গাপুর চলে যাই। কবরের যে জগৎটা, সেইখানে কি আমি আর আপনি এরকম ভ্রমণ করার সুযোগ আছে? সুযোগ নাই রে বাপ। তাই একটু ভাবার বিষয়। কবরের জগতের কয়েকটা ঘাঁটি হবে। মৃত্যুর মাধ্যমে যেই সময় আমার আপনার জীবনটা শেষ হয়ে গেল, তখনই বারজাখের জিন্দেগি তখন থেকেই শুরু হয়ে গেল। আপনি মৃত্যুবরণ যখনই করলেন, তখনই কিন্তু ওই যে আপনার যে রূহটা, আত্মাটা, যে আত্মাটা আপনি ব্যবহার করেছেন, আত্মা কিন্তু বাবা দেয় নাই, আত্মা কিন্তু মা দেয় নাই, আত্মা কিন্তু দুনিয়া কোন ক্ষমতাবান ব্যক্তিও আমাকে দেয় নাই। আত্মার সাথে সম্পর্ক স্বয়ং আল্লাহ তাআলার সত্তার সাথে সম্পর্ক। দুনিয়ার বিচার আল্লাহ তাআলা ভালোভাবেই দেখছেন যে তোর মা তোকে জন্ম দিছে বিদায়, তোর মাকে তুই আঘাত করা পছন্দ করস না, তোর মাকে তুই বকা দেওয়া পছন্দ করস না, তোর মাকে তুই কষ্ট দেওয়া পছন্দ করস না, শুধু তোকে জন্ম দিছে বিদায়। আর আমি তোকে বানায়াও ক্ষান্ত হই নাই, তোর ভিতরে আমি সত্তার সাথে যে সম্পর্ক আছে সেই রকম আত্মাটা দিয়ে তোকে আমি দুনিয়াতে চালাইছি, সেই আত্মাকে তুই গলায় টিভি দিয়ে ধরছস।
তখনই আত্মাটা যখনই বের হইয়া যাবে, ওই গলা টিপি দেনেওয়ালা আত্মা অর্থাৎ বদকারের আত্মা, যে গুনার মাধ্যমে আত্মাকে কষ্ট দিছে, যে গুনার মাধ্যমে আত্মাকে কষ্ট দিছে, ওই আত্মাটাও একজন ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে যাবে। আবার একজন নেককার মানুষের আত্মাটাও একজন ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে যাবে। এই দাঁড়ানো থাকা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নেককারের আত্মা কি বলবে? ফাইন কানাত সালিহাতুন ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। নেককারের আত্মা তখন দেখবে, নেককারের আত্মা তখন কথা বলবে, বদকারের আত্মাও কথা বলবে, নেককারের আত্মাও বাবারে কথা বলবে। এখন নিজেকে নিয়ে একটু ভাবেন যে আমার আত্মাটা কি নেককারের আত্মা নাকি বদকারের আত্মা? নেককারের আত্মা কথা বলবে, তখন দেখবে যে আমার মা কাঁদে, তখন দেখবে আমার বাবা কাঁদে, তখন দেখবে আমার ছেলে কাঁদে, তখন দেখবে আমার মেয়ে কাঁদে, তখন দেখবে আমার আত্মীয় স্বজন সবাই কাঁদে। সে তখন বলবে, ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা কেঁদো না কেঁদো না। ওই যে দেখো না, আমি এই জগতের জন্যই তো আমি আল্লাহকে বিশ্বাস করে আমল করেছি। ওই যে দেখো আমার বাগান বাড়ি দেখা যায়, ওই যে দেখো জান্নাত আমার জন্য আল্লাহ সাজিয়ে রেখেছে। তাই কদ্দিমুনি, তুমি কি করো না, তুমি বেশি দেরি করো না, তাড়াতাড়ি আমাকে আগায়া দাও। আর যে গায়রা সালিহাতিন অর্থাৎ বদকার হইয়া নিজের আত্মাকে কষ্ট দিছে, সেই আত্মাটা তখন বলে, ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু আইনা ইয়াযহাবু আইনা ইয়াযহাবু। এই বদকারের আত্মাটা তখন সেও দেখে যে মা কাঁদে, বাবা কাঁদে, আত্মীয় স্বজন কাঁদে, আর তখন বলে তোমরা এখন কাঁদো কেন? আর তোমরা যে আমার জন্য এই যে যেগুলা সাজায় রাখছ, এগুলার ভিতরে না আমি দেখি আগুন আর আগুন। আমি তো দুনিয়াতে আমার সন্তানকে আগুনের বিছানা, পেটের বিছানায় শুইতে দেই না। আরে সন্তানের বিছানাটাকে আমি সুন্দর করে সাজায় দিছি। আরে বিবি, তোমার জন্য কত সুন্দর সুন্দর কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিছি, আর তুমি কাঁদিয়া কাঁদিয়া ঠেলিয়া ঠেলিয়া আমাকে এই যে আগুনে জ্বালানো কাপড়ের মধ্যে তুমি পেঁচাইতেছ। শুধু তাই না, শুধু তাই না, আইনা ইয়াযহাবু, এখন তোমরা কোথায় নিয়ে যাইতেছ? যেখানে আমি দেখতেছি আমার গুনার কারণে যেখানে আগুন জ্বলতেছে, তোমরা সেইখানে আমাকে নিয়ে যাইতেছ। নেককার বদকারকে যখন বাবা কবরে নিয়ে যায়, কবরে কথা বলে, কবরে কথা বলে, কবর নেককারকে পাইয়া বড় আনন্দিত হইয়া যায়। আনন্দিত হইয়া তখন কবরের জবানটা খুলিয়া যায়। তখন কবর বলে যে আচ্ছা, তুমি যে আমার ভিতরে আসছো, তোমার আগমনটা অনেক কল্যাণকর হয়ে গেছে। আর যখন বদকারের লাশটা বাবা ওই কবরে দাফন করে, কবর তখন বলে, আরে বদবাক, তুই যে আমার ভিতরে আসছিস, তোর বড় কল্যাণ হইয়া যাবে। একজন ফেরেশতা এই কবরকে তখন প্রশ্ন করে যে তুমি কেমনে বদকারের কেমনে তুমি অকল্যাণ করলা, আর নেককারের কেমনে তুমি কল্যাণ করলা? তখন বলে, এই দুনিয়ার শেষ জামানার যেই নবীর উম্মত এই যে আমার কবরের ভিতরে আসলো, তার নবী কিন্তু তাদেরকে জানায়া দিছে যে এই কবরটা আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অর্থাৎ বদকারের কবরে একটু পরে আমি আগুন জ্বালায় দিব, আর নেককারের কবরে আমি জান্নাতের বিছানা বিছায়া দিব। তৃতীয় নাম্বার, এখনো কিন্তু কবরের প্রশ্ন শুরু হয় নাই। তৃতীয় নাম্বার বাবারে, কবরের ভিতরে তৃতীয় নাম্বার চাপ। এটা হয়তো আমি 2-3 জুমা আগে বলেছিলাম। কবরের চাপ বাবা মিস নাই। নেককার হন আর বদকার হন, কবরের চাপ মিস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরির কবরের পাশে দাঁড়িয়ে আছে। কবর খনন করা হয়েছে, দাফন করবে। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসিয়া ফুফায়া ফুফায়া কাঁদতেছিল, আর কবরকে লক্ষ্য করে বলতেছিল, ও কবর, একটু পরেই তো তোমার চাপ অনুভব করবে।
সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেককার এবং আপনার সাহাবী, এর কবরেও কি চাপ হবেনি? তখন বলে যে দেখো, যদি চাপ থেকে মুক্ত থাকতো তাহলে আমার জলিলুল কদর সাহাবী সাদ ইবনে মুআজ এই কবরের চাপ থেকে মুক্ত থাকতো। কারণ সাদ ইবনে মুআজ সম্পর্কে আল্লাহর রাসূল বলে, যেই দিন মৃত্যুবরণ করেছিল সাদ ইবনে মুআজ, সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক বলে, হাযাল্লাযী তাহাররাকু লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া শাহিদা লাহু ৭০ আলফাম মিনাল মালাইকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজের মৃত্যুর দিন তিনটা কথা বলেছিল, যে আমার সাদের মৃত্যুতে তাহাররাকা লাহুল আরশ, আল্লাহ তাআলার আরশটা নাচতেছিল, ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, আর আমার এই যে সাদ বিন মুআজের মৃত্যুর কারণে মৃত্যুতে আনন্দিত হইয়া সাতটা আসমানের সবগুলা দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। শুধু তাই না, ওয়াশাহিদা লাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, যে আমার এই সাদ বিন মুআজের জানাজায় আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। তারপরে লাকাদ সাম্মাতান, তারপরে এই সাদ বিন মুআজ কবরের এই চাপ থেকে মুক্ত থাকে না। এটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে কষ্ট করে ইবাদত বন্দি করে নেককার হয়ে তার লাভ হলো কি? কবর যদি চাপ দেয় তাহলে আমাদের লাভ হলো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনটা ব্যাখ্যা তাফসীরের কিতাবে আসছে। তখন বলে, ও আয়েশা, আমার কথাটা বুঝে নাই, আমার কথাটার অর্থ এখন তোমরা বুঝে নাও। যখন নেককার ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুর যে একটা কষ্ট, একটা যন্ত্রণা, এই যন্ত্রণা যে হইছে ওই কবরে কি করবে? উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার যদি মাথা ব্যথা হয় তাহলে মাথাটা একটু টিপে দিলে তোমার কিন্তু আরাম লাগে। এই নেককার ব্যক্তির মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে, এই কবর কি করবে? তাকে মৃদু মৃদু চাপ দিয়ে তার ভিতরে যে কষ্টটা ছিল এই কষ্টটা চুষে নেবে। নেককারের চাপটা হলো এরকম আরামদায়ক, আর বদকারের চাপটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বোঝায়, যে একটা ডিমের উপরে যদি বিশাল একটা পাথর রেখে দেওয়া হয়, ডিমের অবস্থা যেরকম হবে, বদকারের কবরের চাপটাও বাবারে সেই রকম হইয়া যাবে। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেয়, যে দেখো মনে রাখিও, যে একটা যে যদি এই উদাহরণটা এইভাবে নাই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। যেমন এই যে আপনারা বসছেন, এখন চিপাচিপি করে একজন যদি মাঝখানে বসতে চায়, তাহলে একটু চাপ দিলে জায়গাটা বড় হয় কি হয় না? বড় হয়। নেককারের কবরে ফেরেশতারা আসিয়া এই কবরটা এমন ভাবে চাপ দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলে, তুমি যখন লোকালয় ছাড়িয়া, একটা জনপদ ছাড়িয়া তুমি যখন বিশাল একটা ফসলের মাঠে তুমি চলিয়া যাও, সেইখানে চতুর্দিকে তুমি খালি পিছনে রেখে এসো গ্রাম, আর চতুর্দিকে শুধু তুমি ধুধু ধুধু খালি সবুজ বাগান তুমি দেখতে পাও। তোমার চোখ যত দূর যায় তত দূর যেরকম সবুজ ফসলের মাঠ তোমার চোখের সামনে আসে, ওই ব্যক্তির কবরে রহমতের ফেরেশতা নিয়োজিত হইয়া এমন ভাবে চাপ দিবে যে কবরটা বিশাল প্রশস্ত হইয়া যাবে। আর বদকারের কবরটা ফেরেশতারা এমন ভাবে চাপ দিবে, চাপ দিয়ে সংকীর্ণ করে নিয়ে আসবে। তৃতীয় একটা উদাহরণ, যে নেককারের কবরটা নেককার মানুষ যদি মৃত্যুর সময় যদি কোনো সগীরা গুনাহ তার আমলনামায় থেকে থাকে, ওই কবরটা তার সাথে কোলাকুলি করে তার গুনাহটা চুষে নেবে। আর বদকারের কবরে বাবা কবরটা এদিক থেকে চাপ দিয়ে আরেক দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে এই হাড়গুলা এক পাজরের হাড় এরকম ভাবে ঢুকিয়া যাবে। মেরে বাবা, এই যে কেসটা আমার আপনার সকলের সম্মুখে আছে কি নাই? তাহলে এই জিনিসটা নিয়ে যদি ভাবি, আমার আপনার জীবনটা সংশোধনের জন্যই কিন্তু বাবা যথেষ্ট। কিন্তু বাবা রে, আমি আর আপনি এক কাপ চা নিয়ে ভাবি, কিন্তু আমি আর আপনি মৃত্যুটা নিয়ে ওইভাবে ভাবি না। তাহলে তিনটা কথা আমি বললাম। এক নাম্বার রূহ কথা বলে
বদকারের রূহ কথা বলে, নেককারের রূহুর কথা বলে। 2 নাম্বার কবর কথা বলে, নেককারের রূহুর সাথেও কথা বলে, বদকারের রূহুর সাথেও কথা বলে। 3 নাম্বার হলো কবরের চাপ। কবরের চাপ কিন্তু নেককারেরও হবে, বদকারেরও হবে। নেককারের চাপটা হবে কোলাকুলির মতো, আর বদকারের চাপটা হবে তাকে একবারে রেজা করে দিবে। 3 নাম্বারে বাবা সওয়াল জবাব। এই সওয়াল জবাবের ভিতরে অনেকগুলা কথা। সওয়াল জবাব নেককারেরও সওয়াল জবাব হবে, আবার বদকারেরও সওয়াল জবাব হবে, অর্থাৎ প্রশ্ন উত্তর। নেককারের প্রশ্ন উত্তর করার জন্য তাফসীরের কিতাবে অনেকগুলা অবস্থার কথা আছে, যে নেককারকে প্রশ্ন করার জন্য অনেকগুলা অবস্থা কায়েম করবে আল্লাহ তাআলা কুদরতি ভাবে। যেরকম ভাবে বিদেশি গেস্ট যদি আমাদের দেশে আসে, তাকে প্রথমেই কিন্তু ওই বিমান থেকে নামিয়ে কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্নের সম্মুখীন করে না, তাকে সেইখান থেকে সম্বর্ধনা দিয়া একটা জায়গায় গেস্ট হাউসে নিয়ে যায়, তারপর তাকে একটু রেস্টের ব্যবস্থা করে, তারপর সে অন্য বিষয়, ঠিক না? এরকম হতে মনে হয়, আমার একটা ধারণা, কেন জানি না। কয় নেককারের অবস্থাটা এরকম হবে, কয় নেককারকে যে প্রশ্ন সওয়াল জবাব করবে আল্লাহ তাআলা কুদরতিভাবে কয়েকটা অবস্থা কায়েম করবে। 1 নাম্বার অবস্থা, এর কাছে যখন মুনকার নাকির আসবে বড় সুন্দর সুরতে আসবে, এমন সুরতে আসবে যে নেককার ব্যক্তি কবরে থাকা তার চেহারা দেখেই বড় আনন্দিত হইয়া যাবে। মনে হবে যে আমার কত জানি পরিচিত, আমার কত জানি আপন। এরকম সুরতে আইসা আদব নিয়ে তার পাশে বসিয়া যাবে। যখন পাশে বসিয়া যাবে আল্লাহ তাআলা কোন নেককারের হাদিস শরীফের ভিতরে আছে, কোন নেককারের অবস্থাটা এরকম হবে যে তার একটু ঝিমুনি আসবে, ঘুমায়া যাবে, একটু ঘুমিয়ে যাবে, ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হবে। হাদিস শরীফের ভিতরে আছে, ঘুম থেকে জাগ্রত হইয়া যদি ওই কবরের জগতে বাবা রাত আর দিন নাই, ওই কবরের জগতে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখবে যে সূর্যটা ডুবুডুবু ভাব হইয়া যায়, তার দিলের ভিতরে আল্লাহ তাআলা জাগায় দিবে, এই কি আসরের নামাজ পড়স নাই? এই অবস্থা দেখিয়া ওই যে ফেরেশতা পাশে বসে আছে তাকে বলবে যে তাড়াতাড়ি আমার পানির ব্যবস্থা করো। এই পানির ব্যবস্থা করবে আর তাড়াতাড়ি বলবে যে আমার মুসল্লা নিয়ে আসো, তখন সে নামাজে দাঁড়ায়া যাবে। 3 নম্বরের অবস্থা হবে, আরে যারা সূরা মুলক পড়ে, সূরা মুলকের ফজিলত যে কত, সূরা মুলক সম্পর্কে এমন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে, যে এই হাদিস যে রকম বর্ণনার ভঙ্গিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাল কিয়ামতের ময়দানে এত পাওয়ার দেখাবে, সেই পাওয়ারের বর্ণনা ক্ষেত্রেও এরকম শব্দ ব্যবহার করে নাই যা সূরা মুলকের বেলায় ব্যবহার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলকের বেলায় ব্যবহার করেছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে সূরা মুলক ঝগড়া শুরু করে দেবে। 4th নম্বরে যারা কি করবে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের কারিশমা যে কি রকম কারিশমা হবে, তাহাজ্জুদের নামাজটা ফেরেশতার আকৃতি ধরে তার পাশে বসে থাকবে, আর সূরা মুলকের আমল করনেওয়ালা এটা একটা ফেরেশতাকে বা পাখির সুরত ধরে তার বুকের উপরে বসে থাকবে। মানে তাহাজ্জুদের ফেরেশতা যখন তার পাশে বসে থাকবে, তখন যখন প্রশ্ন করতে নেবে তখন সে বলবে প্রশ্ন এখন করা যাবে না। কেন এই বেচারা রাত যখন গভীর হইয়া গেছে, আরে পাশে সুন্দর বিবি রাখিয়া, আরে সন্তানগুলা ঘুমিয়ে রাখিয়া, সে তাড়াতাড়ি করিয়া উঠিয়া যায় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া রাত্রি বেলায় দাঁড়ায় গেছে আর কোরআন তেলাওয়াত করছে। ওই তেলাওয়াত গুলা শোনার জন্য অনেক ফেরেশতা আসতে আমি দেখছি। তাই কি করবা? তাই আমি যতক্ষণ না পর্যন্ত তাকে আরো একটু শান্তির ব্যবস্থা না করব, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে সওয়াল জবাব করতে পারবে না। তখন আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে সে প্রথম আসমানে চলিয়া যাবে। প্রথম আসমান থেকে বর্ণনায় আসে 1000 ফেরেশতা নিয়ে এসে তার চতুর্দিকে দাঁড় করায়া দেবে, আর মুনকার নাকির চাইয়া আছে এগুলা দেখবে। শুধু তাই না, যারা আল্লাহ তাআলার স্পেশাল বান্দা হবে তাদের জন্য হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ তাআলা 1000 জন ফেরেশতার একটা স্পেশাল বাহিনী তাকে পাঠায় দেবে। নেককারের সওয়াল জবাবের অবস্থাটা বাবা এরকম হবে, আর বদকারের সওয়াল জবাবের অবস্থা কেমনে হবে তার কোনো কিছুই
কায়েম করা হবে না, বরং যেই ফেরেশতা আসবে এই ফেরেশতার বর্ণনায় আসছে, তাফসীরের কিতাবে আসছে যে তার কাঁধ থেকে মুনকার নাকিরের এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত হেঁটে যাইতে 1000 বছর সময় লাগবে। এইরকম বিভৎস আকৃতি নিয়ে তার কাছে অবস্থান করবে। ও বাবা, এটা কিন্তু আমার আপনার সম্মুখে রয়ে গেছে, তাই নিজেকে একটু সংশোধন করেন, নিজের কলিজাকে একটু বুঝান। ও কলিজা, বুড়া হয়ে গেলি তারপরে এখন তুই মিথ্যা কথা ছাড়তে পারলি না, বুড়া হয়ে গেলি তারপরে মানুষজনের সাথে হিংসা ছাড়তে পারলি না, বুড়া হয়ে গেলি তারপরে বিপদ ছাড়তে পারলি না, বুড়া হয়ে গেলি এখন তাসবিহ তাহলিল ভালো লাগে না, মানুষের সাথে অযথা কথা ভালো লাগে। ও বাবা, এই অবস্থাটা সবারই কিন্তু সম্মুখে আছে। এই যে সুয়াল জবাবের পরে শুরু হইয়া যাবে নেককারের কবরে শান্তির অবস্থা, আর বদকারের কবরে অশান্তির অবস্থা শুরু হইয়া যাবে। নেককারের কবরে শান্তির অবস্থা এরকম হবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে ৭৭টা রাস্তা করে দেবে। শুধু তাই না, বর্ণনায় এরকম আছে তার নেক আমলগুলা এরকম কারিশমা দেখাবে, এরকম কারিশমা নেক আমলগুলা দেখবে। একবারে ছোট্ট নেক আমল সম্পর্কে একটা ঘটনা বলি। ছোট্ট নেক আমল অর্থাৎ যেই ব্যক্তি স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করার পরে এই যে জানাজাতের গোসল বলে ফরজ গোসল, বা যেই ব্যক্তি ফরজ গোসলটা সুন্নাত তরিকায় পুঙ্খানুপুঙ্খানুভাবে যেই ব্যক্তি আদায় করেছে, সে এই নেককার কবরে যখন চলিয়া যাবে তখন দেখবে যে বিশাল জান্নাতের একটা বাগান, সেই বাগানের মধ্যে আল্লাহ তাআলার নবীরা, আল্লাহ তাআলার ওলিরা বিভিন্ন মজলিস কায়েম করেছে। সে সেইখানে যাইতে পারবে না, যাইতে পারবে না। এই যে জানাজাতের গোসল করতো সুন্নাত তরিকায়, ভাই এই গোসলটা ফেরেশতার একটা আকৃতি ধরিয়া তার কাছে আসবে, এই ইবাদতটা তার কাছে আসিয়া তাকে সুন্দর করে ধরিয়া ওই মজলিসে যখন বসায় দিবে, মজলিসে যখন জান্নাতের বিভিন্ন কেচ্ছা কাহিনী শুনবে আর চোখের সম্মুখে সব কিছু দেখতে পাবে। আর বদকারের কবরের অবস্থা কেমনে হবে? বদকারের কবরের অবস্থা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এরকম বিভৎস ফেরেশতা আসবে, যে ফেরেশতাদের সিফত বর্ণনা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। তারা কানা হবে, তারা বধির হবে, তারা বোবা হবে। এই মানুষগুলো আসবে, বর্ণনা এরকম আছে, এমন হাতুড়ি নিয়ে আসবে, যে হাতুড়ি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে দুনিয়ার এই সমস্ত মানুষ এবং জিন সবাই একত্র হইয়া ওই হাতুড়িটা উঠাইতে পারবে না। শুধু তাই না, আর বর্ণনা এরকম আছে, ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে আঘাত করে ওই পাহাড়টা বালু হইয়া যাবে। এরকম ফেরেশতা সে তার এই শরীরের ভিতরে বাবা আঘাত করবে, যেই শরীরটা কত সুন্দর দামি পোশাক দিয়ে সাজাইলেন, যেই শরীরের খাবারের জন্য কত কষ্ট বাবা করলেন, কিন্তু এই শরীরের ভিতরে আসল যেই জিনিস আত্মাটা, সেই আত্মার খাবারটা ইবাদত দিয়া, সেই আত্মার খাবারটা গুনাহমুক্ত থাকিয়া আত্মাকে সেই বছরে আমি আর আপনি সাজাইতে পারলাম না। শুধু তাই না, হাদিস শরীফে আসছে যে এমন একটা সাপ নিয়োজিত হবে, এমন সাপ নিয়োজিত হবে, 70 সাপের কথা আসছে, যেমন সাপ নিয়োজিত হবে ওই সাপের ভূ যদি দুনিয়ার জমিনে যায় পুরা জমিনের সব কিছু পুরে সরকার হইয়া যাবে। ও বাবা, একটু নিজে ভাবেন, একটু নিজে চিন্তা করেন, আমি ওইখানে কঠিন যাব অবস্থায়, আরে দুনিয়া তত একটু পেশাব যদি গাড়ির ভিতরে একটু পেশাব ধরে, এই একটু যন্ত্রণা, এই একটু কষ্টটাই 10 মিনিট কিংবা 1 ঘন্টা সহ্য হয় না। কিন্তু বাবারে আমি আপনি এই নবম শরীরে, যেই শরীরে একটা মশার কামড় সহ্য হয় না, যেই শরীরে একজন একটু আঘাত করলে সহ্য হয় না, এই শরীরের ভিতরে আমি আপনি এত কঠিন আঘাত কেমনে সহ্য করব? তাই মেরে বাপ, আমি আপনাদের পায়ে করজোরে হাত দিয়ে বলি বাবা, আপনাকেও সহ আমি নিজেকেও বলি, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে এই যে কঠিন অবস্থা আমার আপনার যেন এই দুনিয়া থেকে যেন একটু প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহমুক্ত থাকিয়া আমরা সকলেই যেন আপন ভাই হয়ে সমাজে বসবাস করে শান্তি শৃঙ্খলা নিয়ে আল্লাহ তাআলার গোলামি করতে পারি।